সোমবার থেকে শুরু চন্দননগরে জগদ্ধাত্রী পুজো। গঙ্গা তীরবর্তী হুগলি জেলার চন্দননগর, চুঁচুড়া, ভদ্রেশ্বরের পাশাপাশি উত্তর চব্বিশ পরগনা জেলার ইছাপুর, নবাবগঞ্জে জগদ্ধাত্রী পুজো আজ শিল্পাঞ্চলে নজর কাড়ে। ইছাপুর, নবাবগঞ্জে বেশ কয়েকটি পুজো কমিটির প্রতিমা নিরঞ্জন ও বিশেষ চমক রাখে, যা দেখতে পার্শ্ববর্তী বিভিন্ন জায়গা থেকে বহু মানুষ ভিড় করেন নবাবগঞ্জ চত্বরে। অন্যদিকে চন্দননগরে জগদ্ধাত্রী ঠাকুর দেখার জন্য সবচেয়ে বেশি যাত্রী যাতায়াত করেন জগদ্দল ফেরিঘাট দিয়ে। সেই দিকেও বাড়তি নজর দিয়েছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট। আজ জগদ্দল থানার ভারপ্রাপ্ত আধিকারিক, ভাটপাড়া পৌরসভার পৌর প্রতিনিধি মনোজ পান্ডে এবং চন্দননগর কর্পোরেশনের আধিকারিকের সঙ্গে জগদ্দল ঘাট পরিদর্শন করেন। তার পাশাপাশি নোয়াপাড়া থানাতেও নবাবগঞ্জ জগদ্ধাত্রী পুজো কমিটিগুলোর সাথে বিশেষ বৈঠক করেন নোয়াপাড়া থানার আধিকারিক ও উত্তর ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান মলয় ঘোষ, গারুলিয়া পৌরসভার পৌরপ্রধান রমেন দাস এবং অন্যান্য প্রশাসনিক আধিকারিক। ইছেপুরে ঐতিহ্য, ইছেপুরে পুজো কমিটির যারা মেম্বাররা আছে, আমরা সবাই মিলে সেই ঐতিহ্যকে ধরে রাখবো এবং আগামী দিনে এর ব্যাপ্তি আরো বিস্তৃত করব। ওটা আমাদের রাস্তা না, ওটা স্ট্যান্ড রোডটা হলো ফ্যাক্টরির রাস্তা, অর্ডিন্যান্স ফ্যাক্টরির রাস্তা। ওটা সেভারাল টাইমস আমরা ফ্যাক্টরিকে চিঠি দিয়েছি, কিন্তু কি কারণের জন্য জানি না, ওরা করবেও না, আমাদেরও করতে দেবে না। লাস্ট নাকি শুনলাম ওদের টেন্ডার ফেন্ডার হয়েছে, ওয়ার্ক অর্ডার ইস্যু হয়েছে, কিন্তু প্রাইমারি রেস্টোরেশনটাকে করার জন্য ওদের অনুরোধ করেছি, দেখি কি করে। আমরা করার জন্য ওদের পারমিশন চেয়েছিলাম, ওদের রাস্তায় কিছু করতে গেলে আমাদের পারমিশন লাগে, পারমিশন আমাদের দিইনি, যে কারণে হয়নি। নাহলে ওই রাস্তা ঝকঝকে থাকতো, সব রাস্তা আমার যেমন আছে হচ্ছে। হ্যাঁ জানে, সাংসদ জানে, সাংসদ জানে, ব্যাপারটা তো কেন্দ্রীয় সরকারের। ফ্যাক্টরির কাছে আমরা সার্ভিস চার্জ পাই প্রচুর কোটি টাকা, প্রচুর কোটি, 27 কোটি টাকা, 1 পয়সা দিইনি। প্রচুর চিঠি চাপাটি দেওয়া, সব সাংসদরা জানে এটা।